السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وأشهد أن سيدنا وحبيبنا ونبينا وسندنا وطبيب أرواحنا الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. أأمنتم من في السماء أن يخسف بكم الأرض فإذا هي تمور. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. সকলে দরুদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। সম্মানিত উপস্থিতি, আমার সামনে উপস্থিত আমার প্রাণ প্রিয় ছাত্র ভাইরা, উপস্থিত উস্তাদুল মুকাররম, সকলকে আমার পক্ষ থেকে আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সর্বপ্রথম শুকরিয়া সেই মহান রব্বুল আলামিনের দরবারে, যিনি আপনাকে আমাকে পৃথিবীর সমস্ত খারাপ কাজ থেকে অব্যাহত রেখে এই মাহমুদপুর কুরআনিয়া হাফিজিয়া মাদ্রাসায় এসে কুরআনুল কারীম হিফজ করার তৌফিক দান করেছেন। এর জন্য সকলে দিল থেকে শরীরের সবটুকু শক্তিকে উজাড় করে দিয়ে সিংহের মতন গর্জন দিয়ে বলুন আলহামদুলিল্লাহ। দরুদ সেই মহান রব্বুল, দরুদ সেই মহান মানবতার মুক্তির দূত সাইয়্যিদুল মুরসালিন, যিনি পৃথিবীতে না আসলে চাঁদ সূর্য নক্ষত্র নদী নালা পাহাড় পর্বত এবং কি আমি আপনিও সৃষ্টি হতাম না। এজন্য সকলে দরুদ পড়ুন সেই মহান মানবের প্রতি। সকলে দিল থেকে বলুন হযরতে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো আজকে আমি আপনাদের সামনে একটি আয়াত তেলাওয়াত করেছি। আয়াতটি হলো সূরা মুলকের 16 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের ভিতরে বলেন, আ'আমিনতুম মান ফিস সামাই আন ইয়াখসিফা বিকুমুল আরদা ফাইযা হিয়া তামুর। কি হলো তোমার, তুমি কি আসমানের মালিককে এতটুকু ভয় করো না যে তিনি তোমাকে জমিনে গেড়ে দিতে পারেন? আল্লাহ তাআলা ভয় করার জন্য ভীতি প্রদর্শন করেছেন। অর্থ তোমরা যদি আল্লাহ তাআলার ভয় না করো তবে তিনি
কি তোমাদেরকে জম নিয়ে ডুবিয়ে দিতে পারবেন না? অবশ্যই পারবেন। আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেন, আম আমিনতুম মান ফিস সামাই আইয়ুরসিলা আলাইকুম হাসিবা ফাসাতা'লামুনা কাইফা নাযীর। তোমাদের কি এতটুকু ভয় হয় না যে আল্লাহ পাক চাইলে বাতাসের সাথে তোমাদের ঘর বাড়ি সহ তোমাকে উড়িয়ে নিয়ে ধ্বংস করে দিতে পারেন? তোমরা কি আজ জাতির কথা ভুলে গেলে যাদের উপরে শোষণীয় তুফান হয়েছিল? ফাতারাল কওমা ফিহা সারআ কান্নাহুম আ'জাযু নাখলিন খাওয়াহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দেখ দেখ তাদের মরদেহগুলো কিভাবে পড়ে আছে, যেন কাটা খেজুর গাছের ন্যায় চিত হয়ে পড়ে আছে। আল্লাহ পাক বাতাস প্রবাহিত করে দিলেন, এতে দুনিয়ার শক্তিধর জাতি তছনছ হয়ে গেল। শুধু কি তাই, পরওয়ারদিগারের আলম আল্লাহ এমন শক্তিমান যে নবমণ্ডল ও ভূমণ্ডল তার মুষ্টির ভিতরে, তার মুঠোর ভিতরে। ওয়ায়ুমসিকুস সামাওয়াতি ওয়াল আরদা আন তাজুলা। যিনি বড় বড় শক্তিধর জাতিগুলোকে, যিনি বড় বড় শক্তিধর জাতিগুলোকে গাহেল করে দিয়েছেন। আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআদ রামাদাতিল ইমাদ আল্লাতী লাম ইখলাক মিসলুহা ফিল বিলাদ। আজ জাতির কথা শোনো, আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলেন, তোমাদের পূর্বে অতিবাহিত হয়েছিল এই আজ জাতি, যাদের দৈর্ঘ্য ছিল 40 থেকে 50 হাত। 300 বছর বয়সে তারা বালেক হতো। 600, 800, 900 বছর তাদের সাধারণ বয়স ছিল। তাদের অসুস্থতা ছিল না, তারা বৃদ্ধ হতো না, তাদের চুল দাড়ি সাদা হতো না, তাদের দাঁত পড়তো না। এক কথা, এমন নজির বাহিনী, এমন নজির জাতি আল্লাহ তাআলা পৃথিবীর বুকে, এই দুনিয়ার বুকে আর সৃষ্টি করেন নাই। তাদেরকে যদি আল্লাহ রাব্বুল আলামিন বাতাসের মাধ্যমে, তুফানের মাধ্যমে ধ্বংস করে দিতে পারেন, তাহলে আমি আপনি কোথায়? যাদের 300 বছর বয়সে বালেক হতো, যারা বৃদ্ধ হতো না। আর আমি আপনি তো 60 বছর বয়সেই মারা যাই, 12 বছর বয়সে আমরা বালেক হয়ে যাই। আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেন, ওয়া সামুদাল্লাযীনা জাবুস সাখরা বিল ওয়াদ। সে সামুদ জাতি যারা পাহাড় খোদাই করে গৃহ নির্মাণ করত। ওয়া ফিরআউনা যিল আওতাদ। সে ফিরআউন যে নুন থেকে চুন খসতেই মানুষকে শুলে চড়িয়ে দিত, মানুষকে মৃত্যুদণ্ড দিত। সেই ফিরআউনকে যদি আল্লাহ রাব্বুল আলামিন পাকড়াও করতে পারেন, তাহলে আমি আপনি কোথায়? সেই নামধর বাচ্চাদেরকে যদি আল্লাহ রাব্বুল আলামিন গাহেল করে দিতে পারেন, তাহলে আমি আপনি কোথায়? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযীনা তাগাও ফিল বিলাদ ফাকসারু ফিহাল ফাসাদ। যে আমার অবাধ্য, যে জমিনের বুকে অন্যায় আচরণ বৃদ্ধি করে দিয়েছিল। ফাসাব্বা আলাইহিম রাব্বুকা সাওতা আযাব। সুতরাং তাদের উপর আমার প্রতিপালকের আযাবের চাবুক পতিত হলো। কাউকে প্রবল বাতাসের মাধ্যমে ধ্বংস করলেন। ওয়ামিনহুম মান আখাযাতহু সাবহাতিম ওয়ামিনহুম মান আগরাকনা ওয়ামিনহুম মান খাসাফনা বিহিল আরদ। আর কাউকে ফেরেশতাদের চিৎকারের মাধ্যমে ধ্বংস করলেন, কাউকে ডুবিয়ে ধ্বংস করলেন, আবার তাদের মধ্যে কাউকে পানিতে প্লাবিত করে ধ্বংস করলেন। আল্লাহ তাআলা এসব ঘটনা কুরআনুল কারীমের ভিতরে বর্ণনা করেছেন, যাতে তোমরা উপলব্ধি লাভ করতে পারো তোমাদের পূর্ববর্তী জাতিদেরকে তিনি কিভাবে পাকড়াও করেছিলেন। ভাবছো তুমি সায়েন্স টেকনোলজির মাধ্যমে বেঁচে যাবে, কিন্তু যে জমিনে তুমি সায়েন্স টেকনোলজি বানিয়েছো, যে পৃথিবীর বুকে তুমি সায়েন্স টেকনোলজি বানিয়েছো, সেই পৃথিবী, সেই জমিন তার মুষ্টির ভিতরে, তার মুঠোর ভিতরে সেই জমিন, এই পৃথিবী তারই অধীনে। ইদা সুলসিলাতিল আরদু জিলজালাহা। যখন জমিন মহাকম্পে কম্পিত হবে, আজও তিনি যদি ভূমিকম্প দিয়ে দেন, এই পৃথিবীর বুকে, এই দুনিয়ার বুকে যদি তিনি ভূমিকম্প দিয়ে দেন, তাহলে কে রুখতে পারবে? কারোর রোখার ক্ষমতা নাই, কোনো প্রেসিডেন্টের রোখার ক্ষমতা নাই, কোনো বৈজ্ঞানিক
রোখার ক্ষমতা নাই। এজন্য আল্লাহ রাব্বুল আলামিনের ভয় আমাদের হৃদয়ে গাড়তে হবে, রাসূলকে ভালোবাসতে হবে, তাহলে আমরা প্রকৃত ঈমানদার হতে পারবো। তখন আমাদের জন্য জান্নাত সহজ হয়ে যাবে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিনের ভয়, রাসূলের ভালোবাসা আমাদের হৃদয়ে রেখে যেন আমরা এই পৃথিবী থেকে চলে যেতে পারি। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। ওয়া মা তাওফিকি ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।